السلام عليكم السلام عليكم সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখিকে শীতে কিভাবে যত্ন নেবেন। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি শালিক পাখিকে শীতে কিভাবে আমরা লালন পালন করব, শীতে কী সমস্যা আসে, তখন কি করব। প্রথমত আমরা শীতের সময় অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠতে দেরি হয়, তখন পাখির খাঁচা বের করতে দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় শীতের সময় একদিন দুদিন পাখির খাঁচা বের না করলে পাখির খাঁচাতে দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ থেকে পাখি অসুস্থ হতে পারে। তো আমরা সবসময় খাঁচা পরিষ্কার রাখবো, পাখির খাবার পানির পাত্র পরিষ্কার রাখবো, তাহলেই এই শীতের সময় আমাদের পাখিগুলো ভালো থাকবে। এবার আসুন, আমাদের শীতের সময় আমাদের পাখিগুলোর কী সমস্যা আসতে পারে, এই সমস্যা আসলে আমরা কি করব। শীতের সময় পাখির ঠান্ডার সমস্যা হতে পারে। ঠান্ডা হলে আমরা কি করব অনেকগুলো ভিডিওতে বলেছি, তারপরও আবার আজকের ভিডিওতে বলি। যদি শীতের সময় পাখির ঠান্ডার সমস্যা চলে আসে, ডক্সি এবেট 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়াবেন, দেখবেন পাখি সুস্থ হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় শীতের সময় গুটি বের হয়ে যায়, শালিক পাখির গুটি বের হয়ে যায়, তখন কি করবেন? গুটি বের হলে এজিবেট খাওয়াবেন। এজিবেট একটা মেডিসিন আছে, এই মেডিসিন 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে 3 দিন দিবেন, তাহলে পাখি ভালো হবে। আর এই গুটি যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে পটাশ লাগাবেন। 10 টাকা বা 20 টাকায় পটাশ পেয়ে যাবেন, এখানে পটাশ লাগাবেন। 3-4 দিন পটাশ লাগাবেন আর এজিবেট খাওয়াবেন, দেখবেন আপনার পাখির এই গুটির সমস্যা দূর হয়ে গিয়েছে। শীতের সময় দেখা যায় পাখির রক্ত আমাশয় হয়, লালচে বিষটা বিটে, তখন কি করবেন? এই সমস্যা আসলে পাখি খুব দ্রুত মারা যায়। আর এই সমস্যা আসলে পাখিকে রেনা খাওয়াবেন। রেনাকে 1 গ্রাম 4 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়াবেন। অনেকেই বলেন যে 4 লিটার পানি তো পাখি খেতে চাইবে না। হ্যাঁ, পাখি খেতে চাইবে না, কিন্তু 1 গ্রাম ওষুধ 4 লিটার পানিতেই মিশাতে হবে, না হলে এই পাখির ডোজটা বেশি পরিমাণ হয়ে যাবে, তখন পাখির ক্ষতি হতে পারে। এবার আসেন, শীতের সময় অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলোর খাবার রুচি কমে যায়, জিম বাপ তাকে চুনা পায়খানা করে, তখন কি করবেন? শীতের সময় এই সমস্যাগুলো আসলে এন্ড্রোসিন 3 দিন খাওয়াবেন। এন্ড্রোসিন লিকুইড ওষুধ মেডিসিন, এটা 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়াবেন। সাথে লিভার টনিকও দিতে পারেন। যদি আপনার আশেপাশে কোনো ব্রয়লার খামার থাকে, তাহলে এই খামার থেকে এই লিভার টনিক বা সিপ্রো অথবা এন্ড্রোসিন, এই দুটার মধ্যে যে কোনো একটা যদি দিয়ে দেন 3 দিন, তাহলে দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে গিয়েছে। আর রুচির জন্য লিভার টনিক 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে 3 দিন বা 4 দিন খাওয়ালে দেখবেন আপনার পাখির রুচি চলে এসেছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, শীতের সময় ব্রয়লার ফিড বা যে খাবার আপনার পাখিকে খাবার হিসেবে দেন, এটা ড্যামেজ বা নষ্ট খাবার দেবেন না। শীতের সময় এমনিতেই পাখি দুর্বল থাকে, আর এই সময় যদি নষ্ট খাবার দেন তাহলে পাখি আরও অসুস্থ হতে পারে। আর এই শীতের সময় রোদ যখন উঠে যাবে, তখন পাখির খাঁচা বা পাখিকে মুক্ত করে রোদে অনেক কিছু সময় রাখবেন, পাখিকে আপনার পাশাপাশি সাথে নিয়ে ঘুরবেন, তাহলে পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আসেন আমরা কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকগুলো কমেন্ট পেয়েছি, অনেকগুলো প্রশ্ন করেছেন, ভাই আমার পাখির বয়স 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনও কথা বলছে না, কি করলে পাখি ভালো কথা বলবে? হ্যাঁ, আপনার পাখির বয়স বেশি হয়ে গিয়েছে। পাখির পালক পরিবর্তন শুরু করে তখন থেকেই পাখির সাথে বেশি কথা বলতে হয়। যে কথাগুলো শেখাতে হয় সেই কথাগুলো পাখির সামনে বেশি বলতে হয়, অর্থাৎ সিলেক্টেড কয়েকটি কথা, যেমন 4-5টি কথা, যে কথাগুলো পাখিকে শেখাতে চান সেই কথাগুলোই পাখির সামনে বেশি বলবেন। সকালবেলা, রাতে, একা যখন পাখি একা থাকে তখন পাখির সামনে এই কথাগুলো বলবেন। আর আজকে একটা কালকে একটা কথা বলবেন না, তাহলে পাখি এই কথাগুলো কপি করতে সমস্যা হয়। আর যদি সিলেক্টেড কথাগুলো থাকে, যেমন 4 থেকে 5টা কথা, বাই বলো, আল্লাহ বলো, সালাম, এইসব কথা 4-5টা সিলেক্ট করে এই কথাগুলো প্রতিদিন পাখির সামনে বলবেন, তাহলে এই কথাগুলো পাখি কপি করবে। আর আপনার পাখির বয়স 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে, চেষ্টা করেন ভাই বেশি পাখির সামনে কথা বলেন, ভালো খাবার দেন, পাখির যত্ন নেন, দেখেন শেষমেশ কথা বলতেই পারে।
আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আপনার পাখি মুক্ত করে দিলে জুট শালিক কাঁধে বসে মাথায় বসে পাশে পাশে ঘুরে, আমার পাখি পুষ মানছে না, কি করব। পাখিকে পুষ মানাতে হলে ছোট্ট অবস্থায় পাখিকে পুষ মানাতে হয়, সাথে সাথে নিয়ে ঘুরতে হয়, নিজ হাতে খাবার দিতে হয়। পাখি ভয় পায় এমন কিছু পাখির সাথে করা যায় না, যাবে না, তাহলে পাখি পুষ মানবে না। দেখেন আমরা অনেকেই শৌখিন বা শখের বশত একটা পাখি পুষে থাকি, হাতে হাতে নিয়ে ঘুরতে চাই, পাশে পাশে ঘুরতে চাই, কিন্তু রুমের মধ্যে মুক্ত করে ছেড়ে দিয়ে জাপটা দিয়ে পাখি দৌড়ি, পাখি ভয় পেয়ে যায়, তখন আর পাখি আপনার কাছে আসতে চাইবে না, পাশে পাশে ঘুরবে না, আপনার হাত থেকে খাবার খেতে চাইবে না। তো পাখিকে পুষ মানাতে হলে পাখি ভয় পায় এমন কিছু পাখির সাথে করা যাবে না। আর ছোট্ট অবস্থা থেকে নিজ হাতে খাবার দিয়ে সাথে সাথে নিয়ে পাখিকে তাহলেই আপনার পাখি পুষ মানবে এবং আপনার সাথে সাথে ঘুরবে, আপনার কাঁধে বসবে, হাতে বসবে, মাথাতে বসবে, আপনার ভালো পুষ মানা পাখি হবে। আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আপনি যে মেডিসিনগুলোর কথা বলেন, এই মেডিসিনগুলো তো ইন্ডিয়াতে পাওয়া যায় না, কি করব। এই যে মেডিসিনের যে ছবিগুলো দিয়েছে, এন্ড্রোসিন, সিপ্রো, এজিবেট, ডক্সিবেট, রেনাকে, এই প্যাকেটগুলো আপনার দেশে মেডিসিনের দোকানে দেখালে ওরাই চিনে নেবে এই ওষুধটা আপনার দেশে কী নামে আছে, তাহলেই পেয়ে যাবেন। আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার জুট শালিকটা আগে কথা বলতো, এখন কিছুদিন হয় আমার পাখিটা কথা বলছে না, ভাই কি করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পাখি কোনো কারণে আঘাত পেলে, ভয় পেলে, কোনো কিছু দেখে ভয় পেলে পাখি কিছুদিন কথা বন্ধ করে দেয়, বা অসুস্থতার কারণে অনেক সময় পাখি কিছুদিন কথা বন্ধ করে দেয়। পাখি আবার যখন সুস্থ হয়ে যাবে, ভালো খাবার পেয়ে যাবে, তখন আবার পাখি কথা বলা শুরু করে দিবে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, পাখি যখন প্রতি বছর একবার পালক পরিবর্তন করে, এই সময়টাতে পাখি কথা বলা বন্ধ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় পাখি অসুস্থ না, কিন্তু পালক পরিবর্তন করছে, তার জন্য অনেক সময় কথা বলা বন্ধ করে দেয়। তো আমরা এটা লক্ষ্য রাখবো, যদি পালক পরিবর্তনের সময় হয় তাহলে পাখি যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে এটা কোনো সমস্যা না। এই সময় যদি আপনি জিঙ্ক বেট 4 থেকে 5 দিন খাওয়াতে পারেন তাহলে ভালো হয়, খুব তাড়াতাড়ি পাখি পালক পরিবর্তন করে নেবে এবং তারপর ভালোভাবে কথা বলবে। আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই এই সময় কি শালিক পাখির বাচ্চা পাওয়া যাবে? না, এই সময়ে শালিক পাখির বাচ্চা পাওয়া যাবে না, এই সময়ে শালিক পাখি ডিম বাচ্চা করে না। আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আপনার বাদ শালিক না জুট শালিক ভালো কথা বলে? আমার দুটি পাখি ভালো কথা বলে, তবে আমার কাছে জুট শালিকের কথাই সবচেয়ে ভালো লাগে। এই পাখিটা আমার সাথে সাথে ঘুরে কাঁধে বসে মাথায় বসে ডাক দিলে চলে আসে, এই পাখিটা আমার কাছে সবচেয়ে ভালো। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেক ভিউয়ার এই কথা বলার পর কমেন্ট করে বলেন, ভাই আমার তো বাদশালিক ভালো কথা বলে। হ্যাঁ, এক একজনের কাছে এক এক পাখি ভালো কথা বলতে পারে, অর্থাৎ যে পাখিকে যত বেশি সময় দেওয়া হবে সেই পাখি তত ভালো কথা বলবে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।